ও নবী তাদেরকে জানাইয়া দেন এরা যদি গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, গুনাহ করার পরে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ এদের সব গুনাহ রহমত দিয়ে ক্ষমা করে দেব। এরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহ, আমি নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, এদের যত গুনাহ আছে, অন্যায় আছে, আমি রব্বুল আলামিন অবশ্যই এদের গুনাহ আমি অবশ্যই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য ভুল হলে ক্ষমা চাইবেন কার কাছে? আরো যাবেন কার কাছে? তওবা আজকে বাসায় যেয়ে করবেন। আজকের মাহফিলের প্রধান আলোচকের আলোচনা শুনে আজকে বাসায় যেয়ে গুনাহ করবে, যাদের জীবনে গুনাহ আছে, অন্যায় আছে, পাপ আছে, কারণ আমাদেরকে একদিন চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজ হোক কাল হোক আমাদেরকে যেতে হবে, কি হবে না? চোখের পলকে আমি লাশ হতে পারি কিনা? পারি না। খালি কি মানে দাদা মারা যায়, নানা মারা যায়, ছেলেরা মারা যায় না, যুবকরা মারা যায় না? ওই যে মেডিকেলের মধ্যে শুধু কি রোগী মারা যায়, ডাক্তাররা মারা যায় না? খালি কি শ্রোতা মারা যায়, বক্তারা মারা যায় না? যায়। রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন চলে আসবে, কোথায় লুকাবা? পাহাড়ের নিচে। কোথায় লুকাবা? প্রাসাদের নিচে, প্রাসাদের ভিতরে লুকাবা, যেখানে লুকাবা। মৃত্যু যখন চলে আসবে, মুরব্বী বুঝবে না, মেয়ে বুঝবে না, ছেলে বুঝবে না, আসারের সাথে সাথে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সাথে সাথে মৃত্যু তোমারে খবর দিয়ে নিয়ে যাবে, ঠিক না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? একদিন বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, একদিন বাড়িওয়ালার বাড়ি ছাদ ঢালাই বাড়ি পড়ে থাকবে, বাড়িওয়ালার খাট পড়ে থাকবে, বাড়িওয়ালার জায়গা জমি পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালাকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, আজকে বাসায় যে তওবা করবেন, তওবার 3টি নিয়ম রয়েছে। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টি নিয়মে আপনি তওবা করবেন। মা বোনেরা, আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, 3টি নিয়মে তওবা করবেন। 1 নাম্বার, তাহাজ্জুদের জায়নামাজে যে আল্লাহর সিজদা দিয়ে আল্লাহর কাছে নিজের ভুল ক্ষমা চাবেন। জোরে বলেন, ভুল কি করবেন? স্বীকার যাবেন, আল্লাহরে বলবেন, আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, বান্দা যখন নিজের ভুল ক্ষমা চায়, আমি আমার বান্দার সব গুনাহ ক্ষমা করে দেই। নিজের ভুল স্বীকার যেতে হবে। অন্যায় আমি গুনাহ করেছি, আমার গুনাহ বন্ধুরে বলার দরকার নাই। নিজের বন্ধুরে বলবেন, নিজের কাছের প্রিয়জনে বলবেন, খবরদার এটা করতে যাবেন না। কারণ আপনি যে বন্ধুরে বললেন, আপনার অন্যায়ের কথা যদি বন্ধুরে বলেন, আপনার বন্ধু শুনবে, শুনে বলবে, কি করছিস দোস্ত, ক। বলে, বন্ধুরে আমি তো একটা ভুল করে ফেলছি। কি বন্ধু, ক। মানে পাগল হয়ে যায় শোনার জন্য, কারণ আপনার বাস দিবে, ঠিক কিনা? বন্ধুরা বাস দেয় না? দেয়। আপনার কথাগুলো শুনবে, বলে, বন্ধু আমি তো একটা মেয়ের সাথে জেনা করে ফেলছি। কোন জায়গায় মেয়ে, কোথাগা? বলে, বন্ধু পাশের গ্রামের একটা মেয়ের সাথে জেনা করে ফেলেছি। বন্ধু বারবার শুনবে, শুনে মাথায় ক্যাচ করে নেবে। ক্যাচ করে নেওয়ার পরে যখন 4 মাস 5 মাস পরে বিপদে পড়বেন, ওই বন্ধু আপনারে বাস দিবে। দেয় না? ওই বন্ধু আপনার বাস দিবে। এই জন্য ভুলের কথা বন্ধুরে নয়, এবং স্ত্রীরও বলা যাবে না। আপনার যে স্ত্রী আছে, আপনার সুকুশিনী সুভাষিনী সুন্দর যে স্ত্রী, এরও বলবেন না। আপনার স্ত্রী যদি নিজের ভুলের কথা বিয়ের পরে বলেন, আবেগে ঠেলাই বইরা যদি বলেন যে স্ত্রী বা আমার সহধর্মিনী, জানগো আমি তো একটা ভুল করে ফেলছি। কি ভুল? বিয়ের আগে আমি মেয়েদের পিছনে ঘুরতাম না, মেয়েরা আমার পিছনে ঘুরতো। তখন আপনার স্ত্রী মনে মনে ভাববে, হ্যাঁ তোমার পিছনে ঘুরতো, তোমার মতো এরকম কার্টুন মিয়ার সাথে ঘুরতো। তখন মিয়া আপনার এই কয়েকদিন পর আপনার বাস দিবে, কথা বলে, ঠিক কিনা? ভিতরে ফুলে থাকবে, কথায় খোঁটা দিবে, আপনার বিরুদ্ধে বাস দিবে, ঠিক কিনা?